হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রসেনজিৎ হালদার পরিচালিত এলপিডি প্রোডাকশন হাউস প্রযোজিত গৌরী ছবির ট্রেলার। তো 2 মিনিট 34 সেকেন্ডের একটা ট্রেলার কাট করা হয়েছে। ট্রেলারটা যদি একটু করে বলি, আমি যে বিষয়টা যেটা আমার মনে হচ্ছে, একটা জায়গার একটা অঞ্চলের একটা ঘটনাকে কেন্দ্র করে, এবং যেখানে একটা গরিব পরিবার রয়েছে, যে পরিবারটার মধ্যে দুটো বোন রয়েছে এবং তাদের খুব ছোট্ট পরিবার, তার বাবা মা রয়েছে, এবং যে পিতা, যে বাবা, যে মেয়েটার সাথে একটা বাজে ইনসিডেন্ট ঘটে, তার বাবা চন্দন সেন, সে সম্ভবত মাটির কোনো কিছু তৈরি করে, ঠাকুর তৈরি করে, যেটা দেখে মনে হলো ট্রেলারটা। এবং প্রিয়াঙ্কা ভট্টাচার্য, যার নাম অর্থে এই সিনেমাটার নামটা করা হয়েছে, গৌরীর যে ক্যারেক্টারটা যিনি প্লে করবেন, কি মেকআপ, অসাধারণ মেকআপ হয়েছে কিন্তু পুরো দেখে মনে হচ্ছে। এবং তার সাথে একটা খুব বাজে ইনসিডেন্ট ঘটে যায় তার লাইফের সাথে। সে একটা মিথ্যে প্রেমের জালে সে ফেসে যায়, এবং যার ফলে তাকে রেপ করে দেওয়া হয়, এবং হয়তো তার একটা বেবিও হয়ে যায়, কিন্তু তাকে মর্যাদা দিতে পারে না সমাজ, কিংবা যে এই কাজটা করেছে। যদি সে তাকে সমাজের সামনে দেখাতেই না পারে, কিংবা সে পরিচয় করাতে লজ্জা পায়, তাহলে সে কেন এই কাজটা করলো? তার মানে কি, সমাজের মধ্যে এই রকম কিছু কালপিট রয়েছে, যাদেরকে সরানোর জন্য হয়তো আসছে এখানে আরিয়ান ভৌমিকের যে ক্যারেক্টারটা, যিনি এই ছবির হয়তো বা নায়ক। এই কেসগুলো তিনি হয়তো বা সলভ করবেন, এরকম একটা কিছু হলেও হতে পারে। এবং দেখতে পাচ্ছি আমরা, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, কর্ম, রাজনীতি, অরাজনীতি সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু ওই গৌরীর ওই কেসটাকে হয়তো তার পরবর্তীতে গৌরী মারাও যাবে, ঠিক আছে। এবং সেইটার ফলে যেভাবে জলজান্ত মা দুর্গা হয়ে উঠছে গৌরীর বোন, সেটা কিন্তু দেখবার মতো। এখানে কিন্তু বৃষ্টি বিশ্বাসকে আমরা দেখতে পাচ্ছি, কিংবা পিঙ্কি দিকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো পরাণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য অভিনয় এখানে দেখতে পাচ্ছি। তার যে ওই কান্নাটা, ওই যে আর্তনাদটা, ওরকম চুল পুরোটা পাকা গোঁপদাড়িতে ভরা, আলাদা লেভেলের লাগছে, ঠিক আছে। সমস্ত কিছু কিন্তু বেশ ভালো লাগছে। যে যারা ক্রাইম করছে, বা এই যারা রেপিস্টদের যে গ্যাংস্টার যে টিমটার মধ্যে রয়েছে, তারা আলাদা লেভেলের খেলা খেলছে এই জিনিসটাকে, এই সমাজটাকে ডার্ক আরও করে তুলছে, অন্ধকার সমাজটাকে। এবং হিন্দু মুসলিমদের মধ্যে কিছু একটা থাকবে, আই থিঙ্ক, যেটা বোঝানো হলো ট্রেলারটা কিন্তু বেশ পাওয়ার প্যাক্ট একটা ট্রেলার হচ্ছে। একটা অন্য ধরনের গল্প এখানে কিন্তু এটা প্রমিস করছে। ইদানিংকালের সমস্ত গল্প কিন্তু এইরকম একটা সাবজেক্ট নিয়ে চুজ করে না খুব একটা। তো প্রসেনজিৎ হালদারের এই নিউ প্রজেক্টটা দেখার জন্য আমি ভেরি 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 এক্সাইটেড রয়েছি, সত্যি কথা বলতে গেলে। এবং তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা দেখে অবশ্যই জানিও। এই ধরনের বাংলা ছবিগুলোর কিন্তু পাশে থাকা দরকার। এলপিডি প্রোডাকশন হাউস, সম্ভবত এটা নতুন প্রোডাকশন হাউস। এর আগে তো আমি নাম শুনিনি এই প্রোডাকশন হাউসটা। এর আগে প্রচুর প্রোডাকশানের আমরা প্রিমিয়ারেও গেছি, প্রোডাকশানের সাথে কথা বলেছি, মিটিং হয়েছে, বাট এটা আই থিঙ্ক নিউ কোনো প্রোডাকশন হাউস। এই প্রোডাকশন হাউসটাকে আমাদের প্রত্যেকটা ইউটিউব রিভিউয়ারদের কিন্তু পাশে দাঁড়ানো উচিত, সাপোর্ট করা উচিত। এটা একটা ভালো ছবি হবে আই থিঙ্ক। টিজার ট্রেলার দেখে তো তাই মনে হয়েছে। এই ট্রেলারটা কিন্তু বিজিএমও বেশ ভালো ছিল, ভিজিএমটা দুর্দান্ত ছিল, গায়ে কিন্তু কাঁটা দিচ্ছে মাঝে মাঝে, ঠিক আছে। তো অনবদ্য একটা সিনেমার জন্য ওয়েট করে রয়েছি, এগারলি এক্সাইটেড টু গৌরী। খুব শীঘ্রই রিলিজ করবে এই সিনেমাটা। লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।